রাজ্যের ডিজি নিয়োগ মামলায় কোনো হস্তক্ষেপ করল না দিল্লি হাইকোর্ট। মূল মামলাকারী ক্যাট থেকে মামলা প্রত্যাহার করেছেন। এই অবস্থায় মামলায় গ্রহণযোগ্যতা নেই মত আদালতের। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে যে মামলা, সেই মামলায় দিল্লি হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করল না। মূল মামলাকারী ক্যাট থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইউপিএসসি এবং ক্যাটের মধ্যেই মূলত এই অভিযোগ। ক্যাটের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। মূল মামলাকারী তারা মামলা প্রত্যাহার করেছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় মামলা গ্রহণযোগ্যতা নেই মত আদালতের। সে কারণে কিন্তু আদালত এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। যে জানি ইতিমধ্যেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে পীযূষ পাণ্ডেকে। এই মামলায় মূল মামলাকারী ক্যাট, কিন্তু ক্যাটই মামলা প্রত্যাহার করে নেওয়া। মামলার গ্রহণযোগ্যতা ছিল না। পীযূষ কান্তি নাগ ছিল। পীযূষ, এক্ষেত্রে আদালতের কি বক্তব্য ছিল দিল্লি হাইকোর্টে? পীযূষ শোনা যাচ্ছে? পীযূষ শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। পীযূষ, রাজ্যের ডিজি নিয়োগ যে মামলা, সেই মামলায় দিল্লি হাইকোর্ট কোনো হস্তক্ষেপই করলো না কেন, এবং এক্ষেত্রে কি বক্তব্য আদালতের? দেখো, দিল্লি হাইকোর্টে যে ইউপিএসসির পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের আর কোনো সারবত্তা নেই। এই কারণেই দিল্লি হাইকোর্ট সেই মামলা গ্রহণ করলো না। তার কারণ, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ ক্যাটে যে মামলা দায়ের করা হয়েছিল একজন আইপিএস অফিসারের আধিকারিকের পক্ষ থেকে, সেই মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে ক্যাট থেকে। ফলে ক্যাটের মামলার রেফারেন্সে যেহেতু দিল্লি হাইকোর্টে মামলাটি দায়ের হয়েছিল, তাহলে আর সেই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়ে গেল। সেই কারণে এই মামলার ক্ষেত্রে রাজ্যের নিয়োগ সংক্রান্ত মামলায় কোনোভাবেই হস্তক্ষেপ করলো না দিল্লি হাইকোর্ট। পীযূষ, সঙ্গে থাকো তুমি আমাদের।